আস্তে আস্তে যারা আছে এসকে মিডিয়ার সব ফ্যান ফলোয়ার্সরা এবং আমার যারা রয়েছে সবাই আসছে একটু একটু করে। সো সবাই আসুক, তারপর আড্ডা করা যাবে, তারপর আড্ডা স্টার্ট করা যাবে। নমস্কার, প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সবাই এবছর তো নববর্ষ কেউ এনজয় করতে পারিনি বা আনন্দ করতে পারিনি, তাও বলবো যে শুভ নববর্ষ তো হয়ে গেছে। তো আশা করতে পারি যে এবার হচ্ছে নববর্ষটা মানে শেষের দিকে, এখনও অনেকটা টাইম বাকি আছে, অনেকগুলো মাস বাকি আছে। তো সবাই যাতে সেইটা ভালো করে কাটাতে পারে, সেটা শুধু আমরা ভগবানের কাছে প্রে করতে পারি। তো সেই জন্য এখন থেকেই বলছি যে শুভ নববর্ষ। তো কে কে আসছে? হাই সবাইকে। আমি আমার একটু পরিচয় দিইনি সবাইকে। আমি কলকাতায় মডেলিং এবং অ্যাক্টিং প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি অনেকদিন থেকে মোটামুটি 3 বছর ধরে এখানে মডেলিং এবং অ্যাক্টিং করছি। অ্যাক্টিংয়ের দিক থেকে আমি এখানে মুভি করেছি বেঙ্গলি, এবং এখন মোটামুটি শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এবং ভিডিও অ্যালবাম সব ধরনের কাজ করছি। আর ফটোশ্যুটের দিক থেকে আমি প্রচুর ব্যান্ডসের কাজ করেছি। তো এখন তো সব কাজ বাজ ছেড়ে বসে আছি বাড়িতে। তো কে কে এসছে একটু গল্প করে নেওয়া যাক সবার সাথে। ইফরাত আহমেদ মুসা, হাই আপু, কেমন আছো তুমি? সিঙ্গাপুর থেকে দেখছি। ওকে, হাই, সিঙ্গাপুর থেকে দেখছো, খুব ভালো কথা। ভালো আছো তো সবাই? ওখানে ঠিক আছে তো? মাসুদ মিয়া, হাই। শাকিল, হাই। আন্না চা কোয়েনা, হাই। পারি বুড়ি, ওকে। আন্না চা কোয়েনা, ওকে। অহনা, অহনা কেমন আছো আপু? নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ জলিল আহমেদ, হাই। সুমন, আমি হিন্দু। হ্যাঁ, আমি বেঙ্গলি। আপা আপনি অনেক সুন্দর। মাসুদ মিয়া, থ্যাংক ইউ। রিদওয়ান সরকার, রিদা, মিউজিক ভিডিও করতে কত পেমেন্ট নেন? এইগুলো একটু পরে তুমি সাকিলের সাথে কথা বলে নিও, ওর সাথে আমার যোগাযোগ আছে, তাহলে খুব ভালো হয়। আপু কেমন আছেন? সুদীপ্ত সূত্রধর, ভালো আছি আমি। সবাই দেখো, আলটিমেটলি এই যে লকডাউনের টাইমে আমরা রয়েছি, কাজ ছেড়ে আমাদের পুরো ইন্ডাস্ট্রি বন্ধ, আমরা তো এরকমভাবে কোনোদিন কাটাইনি জীবন, কখনো ভাবিনি ইভেন যে এরকম দিন আসতে পারে যে আমাদের কাজ টোটালটা বন্ধ কোনো রকম। এই যে আমরা ডেইলি কাজ করি, আমাদের নতুন নতুন ক্যারেক্টার, নতুন নতুন অ্যাক্টিং করতে হয়, নতুন নতুন আলাদা আলাদা, আমরা ব্যাপারটাকে বেশ এনজয় করি। আমি পার্সোনালি আমার কাজটাকে খুব ভালোবাসি এবং খুব এনজয় করি। তো এগুলো তো সব বন্ধ হয়ে বসে আছে, মনের দিক থেকে খুবই বোর লাগছে। তো বাই দ্য ওয়ে, তার আগে একটা কাজ করে নিই, আমি আমার প্রোফাইল থেকে একটু শেয়ার করে নিই, যাতে আমার বন্ধু যারা আছে, মানে আমার ফেসবুকেও অনেকে রয়েছে যারা বাংলাদেশ থেকে, মানে তোমাদের ওখান থেকে রয়েছে অনেকেই, তারা যাতে দেখতে পারে, তাই আমি একটু শেয়ার করে নিই। আমার যারা বাংলাদেশের লোক অনেকেই আছে, ফলোয়ার্সরা, ফ্যান্সরা যারা আমার প্রোফাইলে আছে, আমার রীতি চৌধুরী, আমি চৌধুরী রীতি প্রোফাইল নাম আমার। তো সেখানে অনেকেই রয়েছে যারা আমাকে চেনে এবং ওখান থেকে অনেকে যোগাযোগ করে, তাদের সবাই যাতে দেখতে পায় তাই জন্য আমি আমার শেয়ার করে দিলাম আমার ফেসবুক প্রোফাইলে আমাদের লাইভটা। তো তোমরা বলো কেমন আছো তোমরা সবাই? কে কে মেসেজ করেছে আরও দেখি। সবাই ভালো আছে, তুমি কেমন আছো? ইফরাত আহমেদ মুসা, আমি ভালো আছি, ঠিকঠাক আছি, মন খারাপ খুব,
বাট কিছু করার নেই, যেটা হচ্ছে যেটা চলছে সেটা আমাদের সবার ভালোর জন্যই হচ্ছে। তো দয়া করে সবাই, আমি তো সবসময় রিকোয়েস্ট করি, আমার প্রচুর ভিডিওস বা আছে অলরেডি ইউটিউবে, তোমরা রীতি চৌধুরী সার্চ করলে ইউটিউবে দেখতে পারবে। ইভেন শাকিলকেও অনেক থ্যাংক ইউ, যে শাকিল আমাকে এই সুযোগটা দিয়েছে তোমাদের সবার সাথে লাইভে কথা বলার জন্য, যে আমি এসকে মিডিয়ার পক্ষ থেকে সবার সাথে কথা বলতে পারি এবং তোমাদের সবার সাথে আমার যাতে পরিচয় হয়, মানে যাদের সাথে পরিচয় ছিল না। তো আমার এসকে মিডিয়ার তরফ থেকেও কিছু এই করোনা নিয়ে বার্তা বা কিছু ইনফরমেশন দেওয়া আছে ইউটিউবে, তোমরা একটু চেক করে নিও। সো আমি তো সবাইকে বলবো প্লিজ তোমরা বাড়িতেই থাকো, সেটা আমাদের সবার জন্যই ভালো। সুমন্ত মুখার্জি, তোমাকে দারুণ লাগছে, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো আছে, তুমি কেমন আছো? লকডাউনে কেমন আছেন বাপ্পা মুস্তিয়ান কামারু? লকডাউনে আমি আমার দিক থেকে বলতে পারি, আমার মনটা ভালো রাখার জন্য আমি সারাদিন কিছু না কিছু করতে থাকি। তো আমি ঠিকঠাকই আছি মনের দিক থেকে। আমি এটুকু ভেবে নিয়েছি যে যেটাই হোক, যেরকমই যত দিনই লকডাউন থাকুক না কেন, কারণ এই লকডাউন কতদিন চলবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা 10 দিন, 11 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যত মাসই থাকুক না কেন, সেটাকে কিন্তু আমাদের মনের দিক থেকে আগে থেকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমাদের ভেবে নিতে হবে যে যতদিনই আমাদের বাড়িতে থাকি না কেন আমাদেরকে তাও ভালো থাকতে হবে। তো আমি ভেবে নিয়েছি মোটামুটি যে আমাকে বাড়িতে থাকলেও কিছু না কিছু করতে থাকতে হবে। সেই জন্য আমি গান গাই মোটামুটি বাড়িতে। আমি গান শুনতে তো খুব ভালোবাসি, আর তাছাড়া এক্সারসাইজ করতে খুব ভালোবাসি। তো আমি এক্সারসাইজ করতে থাকি নিজেকে ফিট রাখার জন্য। আফটার এটার পরেই মানে লকডাউন শেষ হলে আমার প্রচুর প্রজেক্টস আছে, এখানে প্রচুর কাজ আছে। তো সেইগুলো যাতে আমার মানে তখন করতে গেলে কষ্ট না হয় বা প্রবলেমস না হয়, সেই জন্য আমি নিজেকে অলওয়েজ ফিট রাখার চেষ্টা করি। তো আই এম ডুইং এক্সারসাইজেস। আর বাকি আমি রান্না করতে ভালোবাসি, তারপরে তোমার ডান্সও করি, সব কিছুই মোটামুটি সব কিছুর মধ্যে আমি রয়েছি, চলে যাচ্ছে দিনগুলো আমার। ক্যান ইউ সিং ইউর ফেভারিট সং দিলীপ কুমার সিং আফটার এ ওয়াইল ডিউরিং দ্য শো? ওকে, একদম ডেফিনেটলি। আমি সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে গান ছেড়ে দিয়েছি। ছোটোবেলা থেকে আমি গান গাইতাম অ্যাজ এ প্রফেশন। আমার যে মডেলিং অ্যাক্টিং প্রফেশন আছে তার সাথে আমি গানটাও খুব ফেভার করি, কারণ গানটা এমন একটা জিনিস, মানে আমি রবীন্দ্রসঙ্গীতের উপরে মেনলি প্রচুর বছর গান গেয়েছি। তো আমার খুব ভালো লাগে, যেটা মন খুব তাড়াতাড়ি ভালো রাখতে পারে এবং শুধু নিজের না সবার মন ভালো রাখতে পারে। যেখানে ইচ্ছে যখন খুশি আমি গান গাইতে পারি। তো আমি ডেফিনেটলি তোমাদের সবার জন্য একটা গান গাইবো, যখন লাস্টে শেষ হবে তখন একটা গান গাইবো। ইফরাত আহমেদ মুসা, তোমাকে অনেক কিউট, থ্যাংক ইউ। ওকে, শাকিল আমার এখনো এসে করে যাচ্ছে ওয়াও বলে আমাকে, মানে আমার লিটারালি খুব ভালো লাগছে। সবাই তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করছো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে সবাই দেখছো, আমার সাথে আছো। তো শাকিলও যেই কাজটা করছে, আমি এসকে মিডিয়ার তরফ থেকে যে সব সেলিব্রিটিস বা যারাই আছে, কলকাতারও অনেক মডেল অ্যাক্ট্রেস যারা আছে, সবাইকে নিয়ে আসছে। তো এদের সবার এই যে বিভিন্ন রকমের তোমাদের সাথে টাইম কাটানো, এতে তোমাদেরও অনেকটা সময় কেটে যাচ্ছে। কারণ এইটা সত্যি এমন একটা সময় চলছে যে মানুষের সাথে মানুষের ডিস্টেন্সটা অনেকটা বেড়ে গেছে। তো এই সময়ে যাতে সবাই মনের দিক থেকে অন্তত ভালো থাকতে পারি, তাই শাকিল একটা চেষ্টা করছে যে সবার সাথে তোমাদের যাতে যোগাযোগ থাকে, তোমরা যাতে এন্টারটেইন হও, একটু তোমাদের ভালো লাগে। তো এটা খুব ভালো একটা তুমি উদ্যোগ নিয়েছো। শাকিলকে এই জন্য আমি মানে খুব অ্যাপ্রিসিয়েট করি, আর থ্যাংক ইউ সো মাচ। সুমন ঘোষ, হাই ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, চলছে, আছি, চলে যাচ্ছে। এটা কি আইফোন 11? না। সোহেল আহমেদ কোথায় অভিনয় করেন? আমি এখন মুভি করছি একটা বেঙ্গলি, তো সেটা এখনও কমপ্লিট হয়নি। এবার একটা সিরিয়ালও স্টার্ট করেছি, যেটা এখন পেন্ডিং রয়েছে বিকজ সব কাজ বন্ধ, এভরিওয়ান নোজ। তো আস্তে আস্তে সেটা লকডাউনের পরে আমি ডিক্লেয়ার করে দেবো যে আমি কোথায় কোথায় কাজ করছি। কেন মন খারাপ তোমার আপু? ইফরাত আহমেদ মুসা,
মন তো সবারই খারাপ, কি আর করা যাবে, কারণ একলা একলা বাড়িতে বসে থাকতে কারোরই ভালো লাগে না। বন্ধু বান্ধব থেকে আলাদা থেকে এই যে বাড়িতে রয়েছি, এটা তো মানে সত্যি বলতে মন থেকেই আমরা ভাবতে পারি না। কারণ বন্ধু বান্ধব, আমাদের কাজের ইন্ডাস্ট্রির লোকজন, সবার সাথেই আমরা সবসময় দিনে সারাদিন টাইম কাটাই, প্রচণ্ড মজা করি। আমি যখন শুটিংয়ে থাকি তখন আমি ফিলই করি না যে আমাদের ফ্যামিলি নেই বা আমরা ফ্যামিলির সঙ্গে থাকি না, কারণ আমাদেরকে অনেক অনেক দিন কাটাতে হয় ওদের সাথে। মানে এরকমও হয় যে মাস, হয়তো 1 মাসের শুটিং রয়েছে তো একসাথে রয়েছি, কিন্তু তখন আমাদেরকে সব কিছু ভুলে, নিজের ফ্যামিলির কথা ভুলে ওদের সঙ্গে থাকতে হয়। তো টোটালি আমার পুরো ফ্যামিলি হয়ে যায়, এই জন্য সবাইকে খুব মিস করছি, তো ওই জন্য মনটা প্রচণ্ড খারাপ। দেবাশিস দাস, কিউট লাগছে, থ্যাংক ইউ। গৌতম জাসওয়াল, সোহিল শাহরিয়ার, বেস্ট উইশেস। তোমাকেও বেস্ট উইশেস। তোমরা সবাই কিভাবে দিন কাটাচ্ছ আমার সাথে একটু শেয়ার করতে পারো, কারণ আমি এমনিতেও খুব গল্প করতে ভালোবাসি। তোমরা সবাই আছো আমার সাথে আজকে, আমি চাই যে সবাই আমার সাথে একটু কথা বলো, গল্প করো, তাহলে তোমাদেরও মন ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। অনেকে আসছে এখনো লাইভে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমি একটুখানি গল্প করার আগে একটা খুব দরকারি জিনিস আমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এখন করোনার টাইমে আমরা বাড়িতে আছি। প্লিজ যেসব মেনটেন করতে বলেছে সরকারি নির্দেশগুলো, সেগুলো প্লিজ মেনটেন করে চলো তোমরা। কারণ আমরা যদি নিজেরা এফেক্টেড হই তাহলে আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস বা আমরা যার সাথেই দেখা করব, মিশবো, তাদের সাথে তাদেরও কিন্তু আমরা ক্ষতি করব। শুধু নিজের ক্ষতি নয়, মানে করোনা এমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে যেখানে শুধু নিজের ক্ষতি করি না, আমরা কিন্তু আমাদের পুরো এলাকার, যেখানেই থাকছি সেই এলাকাটা, ফ্যামিলি, ফ্রেন্ডস সবার ক্ষতি করছি। মানে অবভিয়াসলি আমরা চাই না, কিন্তু তাও যদি কোনো কারণে ভাইরাসটা আমাদের মধ্যে চলে আসে, আমাদের নিজের উপরে কতটা এফেক্ট হবে জানি না। বয়স্ক মানুষ বা বাচ্চা যারা আছে তাদের উপর খুব এফেক্টেড হয়। সো হ্যান্ড ওয়াশ করো তোমরা। করোনা থেকে বাঁচার উপায় বলতে কিন্তু এটাই, প্রথমত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অ্যান্ড হাত ধো। শুধু নট অ্যাবাউট হাত ধোয়া, তার সাথে নিজের ঘর পরিষ্কার রাখা। এবং এখন তো প্রায় টিভিতে সবসময় বলছে সব জায়গাতেই যে নট অ্যাবাউট ঘর, তোমরা মোবাইল থেকে শুরু করে যা তোমাদের দরকারি জিনিস, মানে জুতো পরছো তোমরা যখন বাইরে যাও, তখন আমরা জুতো পরি, ব্যাগ নিই, তো বাইরে গেলেও এই যে জিনিসগুলো যেগুলো আমরা ক্যারি করে বাড়ির দিকে নিয়ে আসছি, এই সব জিনিসগুলো তোমরা ওয়াশ করতে থাকো, পরিষ্কার করতে থাকো। জুতো, ব্যাগ অ্যান্ড হোয়াট এভার ইউ ইউজড, মানে তোমরা ইউজ করছো, জামা কাপড় অলসো, জামা কাপড় একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাইরে থেকে চেষ্টা করো ভেতরে ঘরে ঢোকার, যাতে ঘরে কোনো রকমভাবে ভাইরাসটা না চলে আসে। অ্যান্ড স্যানিটাইজার যেটা ইউজ করতে বলেছে, দেখো বাইরে বেরোলে প্রথমত মাস্ক তো অবশ্যই ইউজ করতে হবে। মাস্ক ছাড়া বাইরে বেরোনো ইজ ভেরি মানে বলতে গেলে সবচেয়ে বড় ভুল হচ্ছে মাস্ক ছাড়া বাইরে বেরোনো। আমি এখনো অবধি আমার লোকালিটিতে এখানে দেখছি অনেকেই, ইভেন আমার লোকালি অনেক জায়গাতেই দেখছি যে টিভিতে দেখাচ্ছে মাস্ক ছাড়া লোকেরা বাইরে বেরোচ্ছে। সো প্লিজ আমি আবার রিকোয়েস্ট করবো, প্লিজ 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 তোমরা মাস্ক ছাড়া কোথাও বেরিও না। ইভেন ঘরের সামনেও যদি পায়চারি করতে ইচ্ছা করে, হাঁটতে ইচ্ছা করে, তাহলেও তোমরা মাস্ক ইউজ করো, কারণ সেখানেও তোমরা সেফ নও। দের ইজ নো প্লেস এখন আমাদের এই যে রোগটা, বিশেষ করে করোনা ভাইরাস, এখানে আমরা ঘরের সামনেও সেফ নই। তো আমরা ঘরের সামনে যদি ভাবি যে হ্যাঁ এখানে তো আমি মাস্ক ছাড়া ঘুরতেই পারি, সো প্লিজ একদমই ঘুরতে পারো না। কারণ আমাদের ভাইরাসটা কোথায় রয়েছে, বাতাসে হাওয়ায় ছড়িয়ে আছে না, সামনে দিয়ে কোনো একটা পার্সন যাচ্ছে, জাস্ট হাঁচি মেরে দিল বা কেশে দিল, আর সঙ্গে সঙ্গে ভাইরাস আমাদের কাছে চলে আসলো। তো সেটা প্লিজ রিকোয়েস্ট করছে কেউ করো না। বাইরে তোমরা যদি বেরো, এক পাও বেরো, তাতেও তোমরা মাস্ক ইউজ করো, অ্যান্ড স্যানিটাইজার ইউজ করো। যখনই কোনো দরকারি বাইরে যাচ্ছ, বাজার করছো, মেডিসিন আনছো, যে দরকারি কাজগুলো করতে যাচ্ছ, সেখানে স্যানিটাইজার অবশ্যই ইউজ করো। অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা সবচেয়ে বেশি দরকার। আমরা অলওয়েজ মনের সাথে আমরা সবাই কানেক্টেড আছি। দেখো আমরা ফোনে, এখন আমাদের কাছে ফোন আছে, তো আমরা ফোনে কথা বলতে পারি, ভিডিও কল করতে পারি, ফোনে আমরা সব কিছু করতে পারি। তাই জন্য এই কটা দিন অন্তত একটু ফোন ইউজ করো, একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে গল্প করো, বোর হলে গান গান গাও, গান শোনো, নাচ করো, হোয়াট এভার করো।
বাড়িতে যেই যেটা করতে ইচ্ছা করে, যেই যেটা করতে পারে সেটা করো, বাট প্লিজ বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম কারোর সঙ্গে দেখা করার চেষ্টা করো না, বা বাড়িতে কাউকে অ্যালাউ করো না যে বাড়িতে বন্ধুবান্ধবরা এসে একটু আড্ডা মেরে নিই, এটা প্লিজ করো না। তো সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করো অ্যান্ড প্লিজ বাড়িতে থাকো। এগুলো করলে কিন্তু আমরা সেফ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো ওকে, এখন একটুখানি তোমাদের সাথে একবার গল্প করে নিই, কারণ অনেকেই চলে এসছে যারা দেখছে বা মেসেজ করেছে, আমি ওদের রিপ্লাই করতে পারিনি। তুমি ডিনার করছো? ইফরাত আহমেদ, না আমি এখন ডিনার করি না, অনেক লেট করে ডিনার করি। গুড ইভিনিং বালাই কুলিয়া, বলাই কুল্লা, গুড ইভিনিং। কে কে দেখছি? কোথায় মুভি করো? দেখলাম না আমি, এখনও মুভিটা স্টার্ট হয়েছে, এখনও মুভিটা কমপ্লিট হয়নি, যখন হবে ডেফিনেটলি তোমরা জানতে পারবে। দেবাশিস মণ্ডল, তোমার স্মাইল ফেসটা খুব ভালো লাগছে বলাই কুলিয়া, থ্যাংক ইউ। আমি অলওয়েজ স্মাইল করতে খুব ভালোবাসি। করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত হবে না, সতর্ক থাকুন ঘরে। কলকাতা অভিনেত্রী রীতির জন্য রইল শুভকামনা। আমি মোস্তাফিজুর রহমান মিন্টু, ফটো সাংবাদিক। থ্যাংক ইউ সো মাচ। আমার আরেকজন বন্ধু বা ভাই হোয়াটএভার শেয়ার করেছেন উনি, যে আমার সাথে আমার এই কথাগুলো যেগুলো আমি বললাম একটু আগে, অলরেডি তোমরা শুনেছো, সেগুলোকে একটু মেনটেন করে চলো। মোহাম্মদ সাদাকুল ইসলাম, হাই। দেবাশিস মণ্ডল, হাই। আসিফ আলম, লাল রঙে বেশ দেখাচ্ছে, থ্যাংক ইউ। তোমাদের সবার ভাল লাগছে আমার সাথে কথা বলতে, বা জাস্ট আমার সাথে তোমরা রয়েছো, এটার জন্য আমারও খুব ভালো লাগছে। আমি বাংলাদেশে যেতে চাই, আমার সাথে অলরেডি কথা হয়েছে ওখানের কিছু প্রডিউসার বা কিছু লোকজনদের সাথে। তো আমি যদি ওখানে যাই, আমি ডেফিনেটলি চাইবো যে তোমরা সবাই পাশে থাকো অ্যান্ড সবাই ভালো থাকো, যাতে তোমাদের সবার সাথে আমার সাথে যাতে আবার দেখা হয়। এই যে তোমরা লাইভে এসছো, যারা যারা এখন আমাকে দেখছো, তারা সবাই যাতে আবার আমার সাথে কথা বলতে পারো, আবার যখন আমি দ্বিতীয়বার লাইভে আসবো, সেই জন্য আমি চাই যে তোমরা সবাই থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম আপু, শুভরাত্রি, রমজানের শুভেচ্ছা রইল আপনাকে। দেবাশিস মণ্ডল, সেম টু ইউ। খুব ভালো করে তোমরা রমজান কাটেও। তোমাদের তো এখন রমজানের টাইম শুরু হয়ে গেছে, তো আমি সবাইকে আমার তরফ থেকে উইশ করলাম, তোমরা সবাই খুব ভালো করে রমজান কাটিও, খুব ভালো থেকো, খুব খুব ভালো থাকো সবাই। ভেরি ভেরি নাইস। ইসলাম মেহমুদ্দিন, ইউ ভেরি নাইস, থ্যাংক ইউ। এবার টাইম, এখন কুয়েত থেকে দেখছি। নোমান চিত্তাগঞ্জ, ও মাই গড, কুয়েত থেকে, বাও। সবাই বাইরে বাইরে থেকে আছে, একটু আগে সিঙ্গাপুর থেকে একজন ছিল, এখন কুয়েত থেকে রয়েছে। আমার মানে আই ক্যান বিলিভ, আমি ভাবতেই পারছি না। অ্যান্ড আমার খুব ভালো লাগছে তোমরা সবাই আমাকে দেখছো, সবার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারছি। দেখো, সোশ্যাল মিডিয়াটা কিন্তু এরকমই একটি জায়গা, আমরা এখন সোশ্যাল মিডিয়ার জন্য এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের সাথে আমরা কানেক্টেড নই। তো আমাদেরকে বাইরে যাওয়ার দরকারই নেই। মানে সত্যি কথা বলতে, একটা সময় ফোন ছিল না, আমি জানি না তখন মানুষ কিভাবে কাটাতো দিন, কিভাবে কাটাতো। মানে আমি তো ভাবলে আমার মানে জাস্ট মাথা খারাপ হয়ে যায়, কারণ তখন বাড়িতে থাকা মানে শুধু বাড়িতেই থাকা। তারা কিন্তু বন্ধু বান্ধব, বাইরের লোকজনদের সাথে পুরোপুরি অপরিচিত, বা কারোর সাথে যোগাযোগ রাখার কোনো রকম কোনো সিস্টেম ছিল না। কিন্তু এখন আমাদের কাছে ফোন আছে। সবচেয়ে দরকারি হচ্ছে এই যে এখন আমি বসেছি, এই যে আমি লাইভে কথা বলছি, সেখানে বাইরে, ইভেন বাইরের দেশ থেকেও লোকজন এসে আমার সাথে যোগাযোগ করতে পারছে, কথা বলতে পারছে। সো এটাই অনেক বড় ব্যাপার। আমরা নিজেদেরকে অন্তত এর থেকে লাকি মনে করি যে আমাদের এই ফোনের জন্য আমি সবার সাথে কথা বলতে পারি। সো রিয়েলি ভেরি হ্যাপি টু সি ইউ অল। তোমাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। আসিফ আলম, শুধু মাস্ক নিলেই হবে না, টোটাল প্রোটেকশন নিয়ে বের হতে হবে। একদম ঠিক বলেছো আসিফ আলম, যে শুধু মাস্ক নিলে হবে না, ইভেন দরকার পড়লে হাতের যে গ্লাভস হয় সেগুলোও পাওয়া যায় ওষুধের দোকানে। তো তোমরা অন্তত টেম্পোরারি সেগুলো ইউজ করো।
সেগুলো কয়েকদিন অন্তর অন্তর তোমরা চেঞ্জ করতে পারো বা ওয়াশ করতে পারো। তোমরা বাইরে থেকে জাস্ট যখন আসবে তখন একটু স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে নিলে মাস্ক পরা অবস্থায়, তাহলে তোমাদের আরও বেশি সেফটি থাকবে। তো পারলে সেটাও মেনটেন করো। ওকে, ইরফান বলছে যে করোনার কথা আর ভালো লাগছে না। ওকে, তো করোনার কথা তো দেখো, আলটিমেটলি এইটা সময় করোনার ব্যাপারে বলার। সবাইকে, আমার যে যারা বন্ধুরা দেখছে এখন, আমি তো সবাইকেই চাইবো যে সবাই ভালো থাকুক। সেই জন্য সবাইকে আমার তরফ থেকে আমি একটা বার্তা দিলাম, জানালাম যে যাতে সবাই ভালো থাকে, অন্তত চেষ্টা করে। এটা কিন্তু খুব ভালো একটা প্রচেষ্টা যেটা করেছে শাকিল। তো সেই জন্যই আমি সবাইকে একটু আমার তরফ থেকে বলে দিলাম যদি সবাই একটু সেফটি মেনটেন করে চলে। বাকি আমি করোনা নিয়ে কথা বলতে খুব একটা নিজেও ইন্টারেস্টেড নই, তো আমি আরও নিশ্চয়ই অন্যান্য বিষয়ে কথা বলবো। এখনও আমি তোমাদের সাথে আড্ডায় আছি, সো তোমরা একটু ইয়েতের ব্যাপারে শেয়ার করতে পারো যে তোমাদের কীভাবে সময় কাটছে। বিকজ এখন এমন একটা সময় যে বাড়িতে বসে একটা টাইম হয়, 1 মাস হতে চলেছে। শুনেছি তোমাদের ওখানেও বেশ ভালোই প্রচুর মানুষ আক্রান্ত এই ইসেতে, করোনাতে। তো আমাদের এখানেও প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে কলকাতায়, প্রচুর জায়গায় রেড অ্যালার্ট হয়ে গেছে। তো এখন তো বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব না, সে বাড়িতে বসে তোমরা কীভাবে টাইম কাটাচ্ছ। মোস্তাফুর রহমান মিন্টু, ঘরে থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। সেম টু ইউ, তোমাকেও, তুমিও ঘরে থাকো, সুস্থ থাকো। ম্যাডাম গুড ইভিনিং। বালা কৃষ্ণা গুড ইভিনিং। Abhishek Shah, Red Rose, thank you. রোজা রাখুন, সুস্থ থাকবেন। ওকে, একদম, তুমিও সুস্থ থেকো। সো আমি আরেকটা কিছু ব্যাপারে তোমাদেরকে না একটু শেয়ার করতে চাই। আমরা দেখো অন্তত এইটুকু আমাদের কাছে আছে যে আমাদের কাছে আমাদের ভাবতে হয় না যে পরের দিন আমরা কি খাচ্ছি, বা আমাদের মাথার উপরে ছাদ রয়েছে, আমরা ঘরে থাকি। তো আমাদের অবস্থাটা আই থিঙ্ক একটু বেটার ফ্রম দ্যাট পার্সন, মানে সেই সব মানুষদের থেকে যারা রাস্তায় রয়েছে, যারা দিনমজুর খাটছে, যারা মানে ফ্যাক্টরিতে কাজ করা মজুররা যারা আছে, এইসব যে মানুষগুলো আছে, আমি একটা রিকোয়েস্ট করবো সবাইকে, প্লিজ তোমরা না পারলে এইসব মানুষগুলোকে একটু হেল্প করো। আমি বাড়িতে বসে প্রচণ্ড ভাবি এদের ব্যাপারে, আমার খুব খারাপ লাগে ভাবলে যে এরা কিভাবে দিন কাটাচ্ছে। কারণ সব জায়গায় সরকার চেষ্টা করছে, বাট পরিপূর্ণভাবে তো প্রচেষ্টা করাটা সম্ভব হচ্ছে না, চলছে, অনেকের কাছেই পৌঁছাচ্ছে, তাও হয়তো সেই খাবারগুলো বা সেই আনাজগুলো কম পড়ে যাচ্ছে, কারণ এতগুলো মানুষকে হ্যান্ডেল করা ইজ ভেরি টাফ। তো তোমরা যদি পারো, অন্তত তোমাদের আশেপাশে যেই এলাকায় থাকো, যদি তোমাদের ক্ষমতা থাকে, মানে আমি এটুকু বলবো যে যতটুকু পারো, যতটুকু পারছো, তোমরা যদি পারো একটু প্লিজ তাদেরকে হেল্প করার চেষ্টা করো। এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানো এখন আমাদের খুব প্রয়োজন। সো সবাই একটু চেষ্টা করো যে এইসব মানুষগুলোকে হেল্প করার। জাহিদ SBL, হাই কিউট দিদি, কেমন আছো? থ্যাংক ইউ। ভালো আছি আমি, তুমি ভালো আছো? তোমরা সবাই ভালো আছো তো? নমান চিত্তাগঞ্জ, আপনার কথা অনেক যুক্তি আছে, থ্যাংক ইউ। তোমরা যে বুঝলে আমার কথাটা। ওকে শাকিল, আচ্ছা শাকিল রিকোয়েস্ট করেছে আমাকে একটা গান গাওয়ার জন্য, তো অবভিয়াসলি আমাকে গাইতেই হবে, মানে এই রিকোয়েস্টটা আমি ফেলতেই পারবো না। সত্যি কথা বলতে আমার মানে
ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমি করোনা নিয়ে কিছু একটা গান গাইবো, বাট তারপরে ভাবলাম প্লিজ নো করোনা। আমার মনে হয় প্রচুর মানুষ আছে আমার সাথে যাদেরকে আমি তো অলরেডি করোনা নিয়ে বলে দিয়েছি বা উইশ করেছি, অ্যান্ড ডেলি ডেলি আমরা নিউজ চালালেও করোনা শুনি, সবসময় শুধু করোনাই শুনছি। তো করোনার বাইরে যে আমাদের কোনো লাইফ আছে বা আমরা একটু আনন্দ করতে পারি, সেই জন্য করোনা নিয়ে কোনো গান আমি আর গাইবো না। অনেকেই রিকোয়েস্ট করেছে, সো আমি একটা নিজের মনের মতন একটা আমার ফেভারিট গান আছে, সেই গানটা আমি গাইতে চাই। সো আমি একটা আমার ফেভারিট গান গাইছি। প্লিজ তোমরা ক্ষমা করো যদি আমি একটু ভুল গাই, বিকজ আমি নট এ সিঙ্গার, আমি আগেই বলে দিলাম। ছোটোবেলা থেকে গাইতাম বাট ভুলে গেছি, সো প্লিজ কিছু মনে করো না। এটা খুব ফেভারিট গান, আই থিঙ্ক বাংলাদেশেরও এই গানটা খুব ফেভারিট সবাই। সো এই গানটা আমি শুনেছিলাম অনেকদিন আগে, আমি জাস্ট ট্রাই করছি তোমাদের জন্য গাওয়ার। প্লিজ তোমরা বলো যে কেমন। এটা কিন্তু স্পেশালি বাংলাদেশের যে ভাইরা, ফ্রেন্ডরা, বোনেরা যারা আছো, এটা তাদের জন্য। সো আমি তাদের জন্য ট্রাই করছি এই গানটা গাওয়ার। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পা, আমার পরাণে চইলা গেল নীলানা বিদায়, তুমি ফিরায়ও চাইলা না একবার, চইলা গেলা হায়। জানি আজ রাতে হইবা পরে, আরে ভাইব না আমায়। চারবি হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, একবার দেখ না আমারে, ফিরা আসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি আমারে। তুমি কান্দিয়া বাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার পরাণে চইলা গেল নীলানা বিদায়। জানি আজ রাতে হইবা পরে, আরে ভাইব না আমার। সরি, আই থিঙ্ক একটু লিরিক্সেও প্রবলেম হয়েছে, তো প্লিজ কিছু মনে করো না। আই থিঙ্ক আমি চেষ্টা করলাম গানটা গাওয়ার, কেমন হয়েছে তোমরা জানিও। কে কি লিখেছে একটু দেখি। ওকে, আরেকটা গান আছে যেটা খুব ফেভারিট, এই গানটা আমি একটু বেশি ভালো জানি, তো এই গানটা ট্রাই করছি একবার। তুমি আমি কাছাকাছি আছি বলি, এ জীবন হয়েছি মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমারই পরশে ভালোবাসা আসে মনের আঙিনায়, নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষে নাই। আহা, তোমারই পরশে ভালোবাসা আসে মনের আঙিনায়, নয়ন ভরে দেখি
তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। জাস্ট ট্রাই করলাম, থ্যাংক ইউ সো মাচ। এই গানটার স্টোরিটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল, ওয়ান অফ দ্য ফেভারিট স্টোরি অফ মাই লাইফ। মানে প্রথম একদম দেখে, যেটা দেখে আমার জাস্ট চোখে জল বেরিয়ে গেছিলো। সো দ্যাটস ওয়াই আমার এই গানটা খুব ফেভারিট, আমি ট্রাই করলাম এই গানটা গাওয়ার। এমডি সাদাকুল ইসলাম, অসাধারণ, বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এই যে মানে আমাকে ভালো বলছো, এটাতে আমার মানে আমার এটা মনে হচ্ছে যে অ্যাটলিস্ট চলো ঠিক আছে, তোমরা আমার মনোবলটা বাড়ালে, আমাকে একটু স্ট্রং করলে যে ওকে আমি গান গাইতে পারি, একটু ট্রাই করতে পারি অন্তত। তোমাদের যদি ভালো লেগে থাকে, সিরিয়াসলি তোমরা আমাকে একটু প্লিজ জানিও কেমন লাগলো আমার গান। জাহিল SBL, অনেক সুন্দর ভয়েস, থ্যাংক ইউ। বালাকৃষ্ণা, সুপার, থ্যাংক ইউ। সো আমি আরেকটা ব্যাপারে একটু বলতে চাই। দেখো, করোনা নিয়ে তো কিছু বলা, আর মনে হয় যে বললে তোমরা নিজেরাও খুব বোর ফিল করবে। তো একটা জিনিস করোনা নিয়ে আমি বলতে চাই না, বাট এটুকু বলতে চাই যে এখনকার দিনে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে যেই সব মানুষগুলো আমাদের সাথে আছে, মানে অন্তত পুলিশরা এবং ডাক্তারদের, তো অবভিয়াসলি তারা এখন গডের মতন বা ভগবানের মতন আমাদের পাশে আছে। তো এই ডাক্তার, নার্স আর মিডিয়া, বাই দ্য ওয়ে মিডিয়ার ব্যাপারে তো অবশ্যই বলবো। শাকিলকেও আমি বলবো যে এই যে শাকিল চেষ্টা করছে লাইভের মাধ্যমে সব মানুষকে মোটিভেট করার, সব চেষ্টা করছে যে সবার মন যাতে ভালো থাকে, আমাদের মনও ভালো থাকে, আমরা প্রচুর মানুষের সাথে দেখা করতে পারি। তো শাকিলকে বলবো যে এই যে যারা মিডিয়ার সাথে যুক্ত, শাকিল অলসো, সবাইকে বলবো আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাই তোমরা এইসব মানুষগুলোর পাশে থেকো, কারণ এরা সারা দিন রাত খেটে কিন্তু আমাদের ভালো করার চেষ্টা করছে, আমাদের জন্য লড়াই করছে। তোমরা কিন্তু এইসব মানুষকে অলওয়েজ সাপোর্ট করো, অ্যান্ড আমরা চাইলে এইসব মানুষগুলোকে হেল্প করতে পারি বাড়ি থেকে না বেরিয়ে। এমডি ইয়াসিন, ভেরি নাইস, থ্যাংক ইউ। লালিন খান, নাইস আপু, থ্যাংক ইউ। দেবাশিস মন্ডল, দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবাশিস মন্ডল, আপু গান তো ভালোই লাগে, পারছেন? চেষ্টা করছি দেবাশিস গাওয়ার। সো আপু ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এমডি আরিফুল ইসলাম বাবু প্রধান, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের বাংলাদেশের খবর কি? আমাকে একটু তোমাদের ব্যাপারে বলো, বিকজ আমাদের ব্যাপারে তোমরা অনেক কিছু শুনেছো, বিশেষ করে আমার ব্যাপারে অনেক কিছু শুনলে। তো তোমাদের ওখানের কীরকম অবস্থা, মানে যে যেখানে আছো সেই সব জায়গায় কীরকম পরিস্থিতি, কতটা খারাপ বা কতটা কীরকম পরিস্থিতি? আমারও খুব জানতে ইচ্ছা করে বাংলাদেশের ব্যাপারে, আমার খুব ফেভারিট একটা জায়গা। সো এই জন্য আমি তোমাদের সবার কাছ থেকে জানতে চাই যে তোমরা কেমন আছো, তোমাদের জায়গাগুলো কেমন আছে। মোহাম্মদ সাদাকুল ইসলাম, আপু আপনার হাতের আংটিটা খুব সুন্দর, আপনিও খুব সুন্দর। এটা আমি অ্যাকচুয়ালি খুব একটা এসব নিয়ে মানি না, মানে এমন নয় যে আমি খুব অ্যাস্ট্রোলজি মানি বা এইসব পাথর পড়লে ঠিক হয়ে যাবে এরকম মানি, বাট ওই আর কি, জাস্ট ছোটোবেলা থেকেই অনেক দিন থেকেই পড়ে রয়েছি, বাবা মা দিয়েছিল তাই জন্য পড়ে রয়েছি। সো এই জন্য পড়েছি, বাট আর কোনো কারণ নেই। থ্যাংক ইউ। মোহাম্মদ আরিফুল ইসলাম, আগামীকাল থেকে রমজান শুরু, সবাইকে রমজানের শুভেচ্ছা। একদম কালকে থেকে রমজান শুরু। আমাদের বন্ধু আরিফুল সবাইকে বলেছে রমজানের শুভেচ্ছা, তো সবাইকে শুভেচ্ছাটা আমি আমার তরফ থেকে সবাইকে দিয়ে দিলাম।
বালা কৃষ্ণা ম্যাডাম, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে অ্যাট হোম। আমি তো বাড়িতেই আছি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাই না। সত্যি বলতো খুব ইচ্ছা করলেও যেতে পারি না। আমাদের ইন্ডাস্ট্রিটা কি বলতো, অ্যাকচুয়ালি বিশেষ করে আমরা যে কাজ করি না, আমরা তো ঘরে থেকে কাজ করি না, আমাদের অলওয়েজই বাইরে বাইরে বেরোতে হয় প্রত্যেকটা জায়গায়, সেটা কলকাতা হোক, কলকাতার বাইরে প্রচুর জায়গা, মানে আমার পার্সোনালি প্রচুর জায়গা ঘোরা আছে বা বাইরে যাওয়া আছে শুটিংয়ের জন্য। তো এখন খুব মিস করছি বাইরেটা, খুব মিস করছি মানুষজন, খুব মিস করছি এই রাস্তাঘাট যেগুলো আমরা নর্মালি, মানে এগুলো কখনো মিস করবো ভাবতেই পারিনি। আমরা যে রাস্তা দিয়ে বাড়ি থেকে বেরোই, গাড়ি করে যাই, এখন তো ইভেন আমার এটা মনে হচ্ছে যে আমি অনেকদিন হয়ে গেছে গাড়ির হর্ন পর্যন্ত শুনতে পাইনি। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে হয় যে তোমাদের জানি না কার কার মনে হয়, তোদের কেউ আমার সাথে এই ব্যাপারটা সহমত থাকো তো একটু প্লিজ বলো, যে হাত তুলো এরকম করে। তো এই যে আমরা আমরা একটা সময় এতদিন থেকে নেচারের ওপরে সত্যি কথা বলতে অনেকটা ভয়ঙ্কর অত্যাচার করে এসেছি বিভিন্ন রকমভাবে, কেউ বুঝে করেছি কেউ না বুঝে করেছি, বিভিন্ন রকমভাবে আমরা এই গাছ কাটা থেকে শুরু করে গাছ কেটে নিজের বড় বড় বিল্ডিংস বানিয়ে নেওয়া, তারপরে প্লাস্টিকের ইউজ প্রচণ্ড রকমের বেড়ে গেছিলো, তো প্লাস্টিক দিয়ে এই নদী বিভিন্ন জায়গা ভরিয়ে দেওয়া, প্রচণ্ড হর্ন আর এই যে গ্যাস গাড়ির এগুলোর জন্য পাখি যে ন্যাচারাল নর্মাল পাখিগুলো হয় এই সবগুলো জাস্ট বন্ধ হয়ে গেছিলো রাস্তায়, আমরা দেখতেই পারতাম না পাখি। ছোট্টবেলায় দেখতাম যে পাখিরা ঘুরে বেড়াতো ছাদের উপরে, কিন্তু এখন আর কোনো পাখিকে ছাদে অন্তত দেখা যায় না। তো পাখিরাও ওরা বন্ধ করে দিয়েছিল, মানে এভরিথিং দিক থেকে সেটা প্রাণী যে প্রাণীগুলো, এরা তো অবলা প্রাণী, এরা কিছু বলতেও পারে না, এদের ওপরে অনেক মানুষের অত্যাচার, প্রাকৃতির ওপরে অত্যাচার, আমাদের মাদার নেচারের ওপরে, আমাদের মা নেচারটা প্রকৃতিটা আমাদের মা, অ্যাকচুয়ালি আমাদের মায়ের ওপরে আমরা যেই অত্যাচারটা করেছি সবাই মিলে, সেটার কোনো একটা এফেক্ট আমাদের কাছে ফিরে এসছে। তো দিস ইজ দ্য টাইম যেই টাইমে আমাদের এখন প্রকৃতি দেখছে, প্রকৃতি আমাদের দিকে হাসছে অ্যান্ড ভাবছে যে আমরা এখন বন্দি অ্যান্ড প্রকৃতি এখন খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। এখন যদি তোমরা বাইরে বেরো, জাস্ট জানলা দিয়ে একটু উকি মারো, দেখতে পারবে আকাশটা কতটা পরিষ্কার, অ্যান্ড বিকালবেলা দেখতে পারবে যে পাখিরা ঘুরছে। আমি রিসেন্টলি দেখছি যে পাখি ঘুরছে, বিভিন্ন রকম ছাদের উপরে পাখি আসছে। সো এখন সময় এসছে আমাদেরকে রিয়েলাইজ করার যে আমাদের কিন্তু এরপরে মানে লকডাউনটা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু আর এইসব করা চলবে না, মানে আই মিন যতটা সম্ভব কম করার, প্রকৃতির ওপরে এই যে অত্যাচারটা আমরা শুরু করেছিলাম সেটা যতটা সম্ভব যাতে কম হয়ে যায়, আমাদের এই অত্যাচারটাকে জাস্ট বন্ধ করতে হবে, নয়তো এই পরিস্থিতিটা আবারও হয়তো আসা সম্ভব। তো যাতে আর এই পরিস্থিতি না হয় কখনো, অন্তত আমাদের মা যাতে সুরক্ষিত থাকতে পারে, আমাদের মা যাতে ভালো থাকে, আমাদের কিন্তু এবার মায়ের উপরে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন বাড়িতে মায়ের উপরে লক্ষ্য রাখি, সেরকম প্রকৃতি আমাদের মা, তাদের উপরে খেয়াল রাখতে হবে। সবাইকে তাই রিকোয়েস্ট করবো, লকডাউন শেষ হয়ে গেলেও প্লিজ এই অত্যাচারগুলো একটু বন্ধ করো, অ্যান্ড খেয়াল রেখো তোমরা নিজেরা না করলে তোমাদের আশেপাশের মানুষগুলো যাতে না করে। মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু প্রধান, বাংলাদেশের মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে, আল্লাহ সবাইকে ভালো রাখবে। একদম, ভগবান তো সবাইকে ভালো রাখে, কিন্তু ভগবানের উপর তো পুরোটা ছাড়লে হবে না। সো নিজেকে ভালো রাখতে হবে, সবাই যাতে নিজেকে ভালো রাখে, তাহলে ভগবান আমাদের সাথে অবশ্যই আছে। I am watching you from Dubai, Balakrishna. Okay, wow, নাইস প্লেস, খুব পছন্দের একটা আমার জায়গা, যদিও কোনোদিন যাওয়া হয়নি, অবশ্যই যেতে চাই, যদি কখনো সম্ভব হয় আমি অবশ্যই যাব ওখানে, দুবাইতে। ইটস এ ভেরি নাইস প্লেস। সুমন বিশ্বাস, থ্যাংক ইউ। মোহাম্মদ খায়রুল ইসলাম, ওকে। আপু বাংলাদেশে, হাসিবুল ইসলাম হিমেল, আপু বাংলাদেশে আসলে আমাদের এলাকায় আসবেন, দাওয়াত রইল, ফরিদপুর আসবেন কিন্তু আপু। একদম আসবো, একদম একদম ডেফিনেটলি। আমি নিশ্চয়ই ওখানে যদি যাই
আমার সব বন্ধুরা যারা আমাকে এখন দেখছে, যারা আমার সাথে গল্প করছে, আর এবার আমি সাকিলকেও বলবো যে আমি যেন সব জায়গায় সবার সাথে মোটামুটি একটু দেখা করতে পারি, সবাই এসো দেখা করতে আমার সাথে। অ্যান্ড আমি ডেফিনেটলি চেষ্টা করব যাবার, যদিও আমি চিনি না এটা কোথায়, বিকজ বাংলাদেশে কোনো জায়গার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তো মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু প্রধান, বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, পৃথিবীর সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। একদম আমি তোমরা বিশ্বাস করবে কিনা আই ডোন্ট নো, বাট কারণ পার্সোনালি তো দেখো আমরা কেউ পরিচিত নই কারোর সাথে, কিন্তু আমি সবসময় ভগবানকে এটাই বলি যে নট অ্যাবাউট শুধু আমি আমার ফ্যামিলি, ভগবান যেন সবাইকেই ভালো রাখে। চোখের সামনে কোনো মানুষকে চলে যেতে দেখাটা কেউই চায় না, তো আমি তো নিশ্চয়ই চাইবো আমার যে বন্ধুরা ভাইরা বাংলাদেশে আছো সবাই, বোনেরা আছে, আমার বড়রা রয়েছে, যারা গুরুজনরা আছে, সবাই এভরিওয়ান যেন ভালো থাকে, খুব ভালো থাকে, আমি সবসময় প্রে করব। মোহাম্মদ মানিক মিজি, হাই হাই। রূপম পল ওয়াচিং, অনেকে দেখছে কালী সুমন্ত রে, মোহাম্মদ আলামিম ইসলাম, হ্যালো হ্যালো। মোহাম্মদ হাবিব নাম্বার দিয়েছে, হেয়ার ইজ নাইস, ফেজল রবি, থ্যাংক ইউ। আমার পার্সোনালি বড় চুল খুব পছন্দ, তো আমি ট্রাইং কি এইটুকু টাইমটা আমি ইউটিলাইজ করি, অ্যান্ড কোনো রকম চুল ফুল না কেটে জাস্ট কোমর অবধি, কেন কোমরের পরে যতটা লম্বা হোক ততটা লম্বা যাতে সম্ভব হয় আমার চুল কাটা, কারণ মানুষ তো কোথাও যেতে পারছে না, আমাদের এভরিথিং বন্ধ, জাস্ট পার্লার থেকে শুরু করে এভরিথিং বন্ধ, তো আমরা বাড়িতে বসে নিজেদের চর্চা করতে পারি, নিজেদেরকে ভালো রাখতে পারি, তো আমি বাড়িতে বসে নিজের ভালো রাখছি, নিজেকে ট্রাই করছি ভালো রাখার। শুভ শুভ হাই হাই, অনেক অনেক ফ্রেন্ডসরা এসছে, ওকে, খুব খুব ভালো লাগছে তোমাদের সবার সাথে দেখা করে। তো সবাই ভালো আছো তো? প্রথমে আমি অনেকগুলো কথা বলেছি তো তোমরা শুনতে পাওনি কেউ, আবার এর জন্য বলে দিচ্ছি যে সবাই ভালো থেকো, কিন্তু সবাই স্টে সেফ অ্যান্ড খুব আনন্দে থেকো। সবাই ভালো আছো তো তোমরা? সবাই সেফ আছো তো বাড়িতে? মোহাম্মদ সাদাকুল ইসলাম আপু দোয়া করবেন জানো 30টা রোজা রাখতে পারি আর রমজান মাসকে উচিলা করে যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হাউ সুইট, আমার তো কথাটা শুনেই বেশ ভালো লাগলো। দেখো আমরা ভগবানকে আমরা প্রে করি, অলওয়েজ প্রে করতে পারি, এর বেশি কিছু করতে পারি না, তো ভগবানকে আমি প্রে করব যে তোমরা যে রমজান করছো মন দিয়ে তোমরা ভগবানকে ডাকো, যাতে ভগবান আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, আবার যেন সব নর্মাল করে দেয়, আগের মতো যাতে আমরা আবার আনন্দ করতে পারি। সবাই মিস করে নিজেদের বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, আনন্দ করা, বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা মারা, রাস্তায় আড্ডা মারতে সবাই ভালোবাসে, রাস্তার মোড়ে চা খেতে ভালোবাসে, তারপর বিভিন্ন কিছু, তো এইগুলো সব যাতে আবার নর্মাল হয়ে যায়, আমি তো অলওয়েজ ভগবানকে প্রে করছি, তোমরাও প্রে করো প্লিজ যাতে সব ঠিক হয়ে যায়। তোমরা তো ডেইলি এখন রমজান রাখবে, তো রমজানের মধ্যে ভগবানকে বলো, ডেইলি বলো যে আবার যাতে সব স্বাভাবিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। হাসিবুল ইসলাম হিমেল আপু আমার কমেন্ট পড়ো না, আমি তোমাকে দেখবো না, রাগ করছি। ও ও ও একদম না, প্লিজ রাগ করো না, অনেক কমেন্টস আসছে তো ওই জন্য বোধহয় কোনো কারণে আমি তোমার কমেন্টসটা ইগনোর করেছি বা দেখতে পাইনি গো, আই এম ভেরি সরি। তুমি কি লিখেছো আমাকে আরেকবার বলো, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু প্রধান, প্রকৃতি রহস্য পছন্দ করে না কিন্তু শেষ নীরব রহস্যময়। একদম ঠিক কথা বলেছো তুমি, খুব গভীর একটা কথা বলেছো, যেটা সবাই হয়তো বুঝতে পারবে না, আমি বুঝতে পেরেছি, একদমই ঠিক কথাটা। নাজিম সরকার, সিং এ ওল্ড সং প্লিজ। ওল্ড সং, আবার গান, ওকে। গানটা কে পছন্দ করে আমি জানি না, বিকজ আমি অনেকদিন হয়ে গেছে গান গাই না, আমি যদি গান গাইতে শুরু করি হয়তো দেখা গেল অনেকেই যারা আমাকে দেখছে তারা আবার চলে যেতে পারে, আমি ডেফিনেটলি গান গাইবো, একটু পরে আবার গান গাইবো। বাবুল আলী, হাই। Someday before I saw your short film YNSM film channel, it was really a wonderful short film. Tramp Aditya, thank you.
আপু ফরিদপুর শাকিলের এলাকায় আসবো কিন্তু, এলাকায় আসবো কিন্তু। হাসিবুল ইসলাম হিমেল, একদম তোমার শাকিলকে বলে রেখো যে আমি যখন যাব তোমাদের সবাইকে যাতে খবর দিয়ে দেয়, তো তোমরা সবাই আমার সাথে প্লিজ দেখা করতে এসো, আমি তো মন থেকে চাই তোমরা সবাই আসো দেখা করতে। রাহুল রাহুল হাই। ভীম কুমার হাই। কাসিফ মুলতানি হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন আপু? এলবি আশিক, ভালো নেই, মন খুব খারাপ বাড়িতে বসে। তোমরা কেমন আছো? হাসিবুল ইসলাম হিমেল, আপু ফরিদপুর শাকিলের এলাকা, শাকিলের সাথে আসবেন কিন্তু। একদম নিশ্চয়ই। শাকিল শাকিল দেখো সবাই কিন্তু বলছে যে আমি যখন যাব তখন যাতে তুমি সবাইকে আমার কাছে নিয়ে আসো, সো প্লিজ শাকিল সবাই আমার কাছে নিয়ে এসো সবাইকে, আমি সবার সাথে দেখা করতে চাই। আমার যারা বন্ধুরা ভাইরা আমার যারা যারা রয়েছে দেখছে যারা লাইভে, অ্যান্ড বাকি আরও অনেকে আছে, আমি সবার সাথে দেখা করতে চাই। মর্তুজ আলী হাই। অমিত দত্ত হাই ম্যাডাম, welcome to Dubai from lockdown. Balakrishna. Okay. মোহাম্মদ ফারুক হোসেন, আপু তোমাদের মুখে আপু কথাটা শুনতে খুব ভালো লাগে, ফিলিং লাইক সিরিয়াসলি একটা খুব মিষ্টি একটা ওয়ার্ডস, মানে তোমরা যেভাবে আপু বলে ডাকো খুব নিজের ফিল হয়। সো আই লাভ টু হার্ড অ্যাবাউট দিস, লাইক এই পার্টিকুলার ওয়ার্ডটা শুনতে, আপু কথাটা শুনতে আমার খুব ভালো লাগে। ভীম কুমার হাই। মোহাম্মদ আলমগীর লোমগীর, ধন্যবাদ আপনাকে, আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ মন থেকে। আমার জন্য তোমরাও প্রে করো যাতে আমি ভালো থাকি, আমার ফ্যামিলি সবাই যাতে ভালো থাকে, তোমাদের সাথে যাতে আবার দেখা হয়। সিচুয়েশন যেভাবে দিন দিন খারাপ হতে থাকছে আমার সিরিয়াসলি খুব ভয় লাগছে, যে কার কখন কি হতে পারে কেউ জানে না। ডেফিনেটলি দেখো সবাই সেফটি মেনটেন করলে হয়তো ভালো থাকবে, কিন্তু তাও আফটার অল ভগবানের উপরে আল্লাহর উপরে সব ম্যাটার আলটিমেটলি করছে, যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবে কিনা। তো সেই আল্লাহর কাছেই প্রে করছি যাতে আমরা সবাই সুস্থ থাকি, এটা যাতে আর না ছড়ায়, যেভাবে ছড়িয়েছে এটাকে বন্ধ করতে হবে খুব তাড়াতাড়ি। মাসরুর আহমেদ, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? কাতার থেকে বলছি। ওকে, একদম ভালো আছি। এত দূর থেকে দেখো, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, সব দূর দূর থেকে মানুষজন আমার সাথে কথা বলতে আসছে। সবাইকে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সবাইকে, যে এই বছরটা যেভাবে আমাদের শুরু হয়েছে শুভ নববর্ষটা সেইভাবে যাতে শেষ না হয়, আমাদের শেষটা যেন খুব ভালো হয়, যতটা খারাপভাবে কেটেছে তার থেকে অনেক বেশি ভালোভাবে যাতে যায়। মোহাম্মদ আসলাম হাই। জাহিদ এসবিএল, দিদি তোমার চোখ দুটি অনেক সুন্দর, থ্যাংক ইউ। রাকিব রাকিব মণ্ডল, তোমার নাম কি? আমার নাম রীতি চৌধুরী, তোমরা চৌধুরী রীতি বলে দেখতে পারো। আমার কলকাতার মডেলিং অ্যাক্টিংয়ের সব প্রোফাইল আছে দেওয়ার মধ্যে। উপমান্য, আপু তুমি আমার কমেন্টসও পড়ছো না। ওকে, আমি অ্যাকচুয়ালি অনেকে আছে আমার সাথে, তো আমি দেখতে পাচ্ছি না সবারটা, যতটা পারছি চেষ্টা করছি। প্লিজ তোমরা যাদের সাথে কথা বলছি না সেটা কিছু মনে করো না। আবু মুসা বিন সৈয়দ হাই। মোহাম্মদ আসলাম হাই। কাশীনাথ দাস, থ্যাংক ইউ। মোহাম্মদ আসলাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জসিম খান আবির, সুদীপ মদক হাই। মোহাম্মদ আসলাম, আপু তুমি কেমন আছো? আমি আছি, চলছে মোটামুটি। আপনাকে
মোহাম্মদ নাজমুল হ্যালো। লেজা আক্তার আমি সিলেট থেকে দেখছি। ও বাবা, অনেক দূর দূর থেকে তোমরা সবাই আমাকে দেখছো। মনে হচ্ছে না সবাই পুরো ইন্ডিয়ার লোক এখন আমার সাথে আছে, সবাই আমার সাথে আছে, ইন্ডিয়ার যত ভাই বোন মানুষ বন্ধু সবাই যেন আমার সাথেই রয়েছে। আমার কি এত ভালো লাগছে, আমি এরকম বোধহয় লকডাউনের মধ্যে এত দিনে এত ভালো লাগেনি যত আজকে আমার লাগছে। হাসিবুল ইসলাম হিমেল আপু, লকডাউন কেটে গেলে আপনি প্রথমে কার সঙ্গে দেখা করবেন? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো। আমি লকডাউন কেটে গেলে সবার ফার্স্টে সত্যি কথা বলতে সবার ফার্স্টে দেখা করা বলতে আমি না আমার ফ্যামিলির কিছু লোককে, আমার রিলেটিভসদেরকে খুব মিস করছি। আমি তাদের সঙ্গে দেখা করতে চাই একবার, তাদের সবার প্রণাম নিতে চাই, তাদের সবার সাথে যে গল্প করতে চাই। তো আমি ফার্স্টে লকডাউন শেষ হয়ে গেলে আগে আমি আমার রিলেটিভসদের বাড়ি যাব, সবার সাথে দেখা করবো, সবার সাথে গল্প করব। কারণ আমি যেটা বুঝলাম যে লাইফ কতদিন থাকে কীভাবে থাকে আমরা তো জানি না, বাট যতদিন আছে ততদিন কিন্তু আমাদেরকে আনন্দ করে কাটাতে হবে। তাই সবার সঙ্গে দেখা করব, সবার সাথে টাইম কাটাবো। মাস্কা জান্নাত হাই। মনোজ আরি গুড নাইট। গুড নাইট। ডেলভার মিলন সো সুইট অ্যান্ড কিউট, থ্যাংক ইউ। নারু গোপাল রাধে 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 রাধে। ওকে, তো অনেকক্ষণ হলো মোটামুটি। তো আমি গানের ব্যাপারে আমাকে অনেকক্ষণ আগে থেকেই বলেছে সবাই, তো আমি কি আরেকবার একটা গান ট্রাই করব? তোমরা সবাই মিলে যদি আমাকে একটু বলো যে হ্যাঁ আমি করতে পারি, তাহলে আমি আরেকটা লাস্ট গান ট্রাই করতে পারি। কারণ ওর পরে আমি যদি গান গাই তোমরা সবাই আমাকে মানে লিটারালি আর সবাই চলে যাবে আমার থেকে, আমি বুঝতে পারছি। তোমার কথাগুলো অনেক শুদ্ধ বাংলা ভাষার কথা বলো তুমি, লিজা আক্তার, থ্যাংক ইউ। এমন আর সিটি রেজিউল বাসা কোথায় আছে? ওকে সরি, অনেক 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 কমেন্টস আসছে, তো আমি না আচ্ছা দেখতে পাচ্ছি না, প্রচুর কমেন্টস। হাই মিষ্টি আপু, কপালে কালো টিপ দাও, লেজা আক্তার। আমি কালো টিপ মানে দেখো, আমি যদি শাড়ি বা চুড়িদার পরি তাহলে অলওয়েজ টিপ ইউজ করি, বাট আজকে পরিনি। আমি পরের বার যখন তোমাদের সাথে গল্প করতে আসবো তখন ডেফিনেটলি টিপ পরে অ্যান্ড শাড়ি পরে আসবো, তোমার সবাই ভালো লাগে, তোমাদের সবার। আকাশ চৌধুরী হাই হাই হাই, সবাইকে হাই 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 হাই। পাখির বসার মতো দুটো চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। মানে এমন এমন তোমরা কমেন্টস করছো, আমার নিজেরই লজ্জা লাগছে। ওকে, মালয়েশিয়া থেকে বলছি, আপনি কথা থাকেন? ওকে হাই। সবাই চাইছে একটা গান, তো অনেকেই বলছে গান গাইতে, আমি একটু ট্রাই করি গান গাইতে। তো বাংলা গানই গাইবো কি না কি হিন্দি গান তোমাদের চলে? হিন্দি গান কি তোমরা শোনো নাকি বাংলা গান গাইবো? হাই 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 হাই। লিজা আক্তার, তোমাকে বাংলা ছবির একদম, আমি বাংলা ছবি মানে কি তোমাদের ওখানে ছবি করতে ইন্টারেস্টেড, আমি ওখানে কাজ করতেও চাই। তো আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের ওখানে এসে কাজ করব। শাকিল তো আছেই, তো শাকিল যদি আমার খুব ভালো বন্ধু হয় তো অবভিয়াসলি ওর সাথেও আমি ওখানে যাবো অ্যান্ড সবার সঙ্গে দেখা করবো আর কাজ করব। হাই নাজিম সরকার হাই, গুরু বেরা হাই, বিকাশ বর্মন দেখতে যেন মায়াবিনী। ওকে, মানওয়ার হোসেন হাই। আচ্ছা, তো আমি এই যে সবাই রয়েছে অনেকে মানে রেগে যাচ্ছে আমার উপর আমি গান গাইছি না বলে। সো একটা গান আছে পুরোনো দিনের, আমি সেই গানটা গাইছি, জানি না কেমন লাগবে। প্লিজ তোমরা কেউ ভালো না লাগলেও চলে যেও না প্লিজ লাইভ থেকে, সবাই আমার সঙ্গেই থেকো আর এই লাইভটাকে যথেষ্ট বেশি বেশি করে শেয়ার করো।
যথেষ্ট বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দিও। আমি চাই যে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কথাগুলো তোমরা প্লিজ সবাইকে পাঠিও, সবাই যাতে আমার এই কথাগুলো জানতে পারে, যারা লাইভে নেই তারাও যাতে এই কথাগুলো শুনতে পারে। আমি যেগুলো ভালোর জন্য বলেছি তোমাদের, যদি তোমাদের সেই কথাগুলো মনে হয় যে আমি জেনুইনলি বলেছি, তাহলে প্লিজ তোমরা এটা শেয়ার করো সবাই। পপ দত্ত, প্লিজ গিভ এনি মেসেজ ফর কোভিড-19। আমি অলরেডি কোভিড-19 নিয়ে কিছু কথা বলে দিয়েছি লাইভে, তুমি প্লিজ একটু ব্যাকে যেয়ে শুনে নাও। আমি আর কোভিড-19 বলে বলে কাউকে আর কষ্ট দিতে চাই না, সবাই এমনিতেই কোভিড-19 নিয়ে খুব কষ্টে আছে, তো সেই জন্য আমি আর কোভিড-19 ব্যাপারে কোনো কথা বলছি না। তোমরা একটু প্লিজ চেক করে নাও, যারা অলরেডি আমার লাইভের পেছনে ছিল না এতক্ষণ ধরে তারা একটু প্লিজ চেক করে নিও। হাবিব মিল্লা, কেমন আছো? আচ্ছা, সবাই গান শুনতে চাইছো, তো আমাকে হিন্দি না বাংলা? আমি এত মেসেজ আর পড়তে পারছি না। ওকে, আমি না একটা গান গাই, ওকে? তো আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট আমি একটা লাস্ট গান গাইতে পারি, সেই গানটা আমি ট্রাই করি, তোমার যদি ভালো লাগে। হিন্দি গান গাই, আশা করছি তোমাদের ভালোই লাগবে। आपकी नज़रों ने समझा प्यार के काबिल मुझे, दिल की धड़कन ठहरे जब मिल गई मंजिल मुझे, आपकी नज़रों ने समझा प्यार के काबिल मुझे, दिल की धड़कन ठहरे जा मिल गई मंजिल मुझे, आपकी नज़रों ने समझा। जी हमें मंजूर है आपका ये फैसला, जी हमें मंजूर है आपका ये फैसला, कह रही है हर नजर बंदा पर बर शुक्रिया, हंस के अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, आपकी नज़रों ने समझा प्यार के काबिल मुझे, आपकी नज़रों ने समझा। थैंक यू। অনেকে আরও আসছে, বাট সত্যি বলতে আমাকেও যেতে হবে, কারণ হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, অ্যান্ড তোমাদের সবার সাথে অনেকটা গল্প হয়ে গেছে, তোমাদের সবাইকে গান শুনিয়ে দিয়েছি, আর হচ্ছে কোভিড-19 ব্যাপারে অলরেডি যে করোনা ভাইরাসটা রয়েছে সেটার ব্যাপারে বলেছি। তাও যারা নতুন নতুন আছে তাদেরকে আমি আরেকবার একটু বলে দিই, তোমরা এই টাইমে, এই সবচেয়ে আমরা খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম টাইম দিয়ে আমরা কোনোদিনও যাইনি আর কোনোদিন ভাবিও নি। তো যে আমাকে যেখান থেকে দেখছো, তোমরা বাইরে থেকে দেখছো, অনেকে ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছো, তোমাদের সবাইকে বলছি ভাইরাসটা যেখানে যে অবস্থাতে রয়েছে আমরা সবাই মিলে একসাথে ফাইট করে ট্রাই করি, যুদ্ধ করে ট্রাই করি যে সেখানে অবধি যাতে থাকে। তো প্লিজ তোমরা কিন্তু এটাকে আর বাড়তে দিও না, যতটুকু আছে ততটুকুতেই থেকো। So Mohammad Aqib Ahmed, beautiful, thank you. Awal Abdul, আপু দেখতে খুব সুইট, থ্যাংক ইউ। রুবেল হোসেন, নাইস, থ্যাংক ইউ। কৃষ্ণিনাথ দাস, ওকে, বাংলা গান,
আমি বাংলা গান অলরেডি দুটো গেয়েছি, তাই আমি একটা হিন্দি গান গাইলাম। আই থিঙ্ক আমার মনে হয় আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তোমরা যারা আছো আমার সাথে লাইভে বা ছিলে এতক্ষণ ধরে, তাদের সবাইকে থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে কাটিও, খুব ভালো করে এই লকডাউনে যে টাইমটা আছে তোমরা মনের দিক থেকে একদম ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আমি ভগবানকে রোজ প্রে করি, তোমরা সবাই প্রে করো ভগবানকে। এই বড় একটা যুদ্ধ, এই যে বড় একটা বাজে টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমাদের সবার সাপোর্ট দরকার। সবাই তাহলে আমার কথা শুনো, কিন্তু আমার কথা না, সবার কথা শুনো, সরকারি নির্দেশটা শোনো, বাড়িতেই থেকো, আর যে সেফটিগুলো বলেছে সেই সেফটিগুলো মেনটেন করো, সবাই ভালো থেকো। অ্যান্ড শাকিলকে আমি আমার তরফ থেকে থ্যাংক ইউ বলতে চাই আরেকবার। তোমার জন্য আমি সবার সাথে কথা বলতে পারলাম, এই এত মানুষের সাথে আলাপ হলো, থ্যাংক ইউ সো মাচ। এখনও অনেক ভাইরা বন্ধুরা আসছে, আমার খুবই খারাপ লাগছে সত্যি বলতে লাইভ থেকে যেতে, কিন্তু কিছু করার নেই, অনেকটা টাইম হয়ে গেছে। সো আরেকবার সবাইকে হাই বলে দিই। মোহাম্মদ নাজ আমার উপর ক্রাশ, ওকে থ্যাংক ইউ। সবার মনে হচ্ছে আমাকে ছেড়ে এখন আপাতত যেতে ইচ্ছা করছে না, কারণ মানে আমি লাইভে সবার থাকতে ইচ্ছা করছে, তাই আমি দেখছি যে যত টাইম যাচ্ছে তত বেশি মানুষ আমার সাথে আসছে, আমার সাথে কথা বলতে আসছে। আর এসকে মিডিয়াকেও থ্যাংক ইউ আমার তরফ থেকে। এসকে মিডিয়া মানে শাকিলের যে চ্যানেলটা রয়েছে, যে পেজটা আছে এসকে মিডিয়া, এসকে মিডিয়ার ইনস্টা, ফেসবুক আর যেই পেজটা আছে এগুলো সবাই ফলো করো, সবাই লাইক করো পেজগুলোকে, যাতে আরও আমার মতন আরও অনেকের তোমরা সাথে কথা বলতে পারো, তোমরা সবার সাথে কানেক্টেড থাকতে পারো। তো এগুলো সব তোমরা করো, তো আমাদের মতন অনেকের সাথে তোমাদের গল্প করতে পারবে, সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে পারবো। চলো তাহলে, বাই 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 বাই, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। আর তোমাদের রমজান খুব ভালো কাটুক, আমি সবসময় প্রে করবো তোমরা খুব ভালো থেকো, সেফ থেকো। টাটা, বাই।